প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা মৌলিক গেটগুলো দেখিয়েছি। আমরা যদি মৌলিক গেটগুলো যদি একটু মনে রাখতে পারি তাহলে আমাদের এই যৌগিক গেট বুঝতে খুব সহজ মনে হবে আমাদের। তাই আমরা জানি যেটা যৌগিক গেট যদি আসে, যৌগিক গেট কাকে বলে, যে গেটকে ভাঙলে মৌলিক গেট পাওয়া যায় অথবা মৌলিক গেটের সমন্বয় যৌগিক গেট, আমরা এটা কিন্তু বলতে পারি। তাহলে আমরা আজকে যৌগিক গেট চারটি: ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর। এখন আমাদের ন্যান্ড এবং নর এটা সার্বজনীন গেট, এবং এক্সঅর এবং নর যেটা হলো বিশেষ গেট। তা আমরা যে যৌগিক গেটগুলো আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে দেখবো এখন। তাহলে আমাদের প্রথম যেটা আছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট এক কথায় যে আমরা নট গেট এবং অ্যান্ড গেটের সমন্বয়ে কিন্তু আমাদের এখানে ন্যান্ড গেট তৈরি হয়। আমরা দেখি যদি লক্ষ্য করি এখানে আমরা এছাড়াও আমাদের ন্যান্ড গেটের সংখ্যাটা আমি এখানে লিখে দিয়েছি যে অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করে ন্যান্ড গেট তৈরি করা হয়। তা আমরা এই গেটের প্রতীক দেখবো, তারপর সত্য সারণী এবং লজিক সার্কিট দেখবো। তাহলে আমার সংখ্যাটা কি, যে অ্যান্ড গেটের সাথে আমাদের নট গেট সংযুক্ত হয়, ন্যান্ড গেট তৈরি হয়। তাহলে আমরা বললাম যে নট গেট, নট প্লাস এন, আমাদের নটের যে সংযুক্ত রূপ এন আছে, এনের সাথে বসলে ন্যান্ড হয়ে যায়। তাই আমাদের নটের যে সংযুক্ত রূপ এন আছে, এনের সাথে বসলে আমাদের কিন্তু ন্যান্ড হয়। প্রতিটা দেখে কীরকম, আমাদের এটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে ডি এর মতো, এটা আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেট দেখতে ডি এর মতো, আমরা গত ক্লাসে এটা বলেছি। যে এবার এই অ্যান্ড গেটের যে আউটপুট আছে, এখানে আমার লেখাটা কিন্তু অ্যান্ড গেট পরে, নট গেট কিন্তু আগে এন ব্যবহার করা আছে, কিন্তু চিত্রের সময় আমাদের অ্যান্ড গেটটা আগে হবে, নট গেটটা পরে হবে। এই অ্যান্ড গেটের আউটপুটের সাথে একটা নট গেট সংযুক্ত করে দিতে আমরা, এটাই হলো আমাদের ন্যান্ড গেট। এখানে যদি আমরা এ বি দিই, তাহলে এখানে ওয়াই সমান কি আসে, এ ইন্টু বি। দেখেন আমাদের মান এখানে এই যে নট গেটে কি ইনপুট হচ্ছে, একটাই কিন্তু ইনপুট, সেটা কি এ ইন্টু বি। তাহলে আমরা এ ইন্টু বি, আর এই বার নট গেটের কারণে একটা কি হয়, বার হয়ে যায়। আমরা এই চিহ্নটা এটা আমরা করি, এটাকে আবার সংক্ষিপ্ত হিসেবে আমরা এইভাবে লিখতে পারি। এই যে নট গেটের শুধুমাত্র এই ছোট্ট বলটা আছে, এটা যদি সাথে থাকে, এটাও আমাদের ন্যান্ড গেট। তাহলে এখানে যেমন আলাদাভাবে বের হয়ে গেছে, তারপর বার হয়ে গেছে, এখানে সরাসরি মানে বার হয়ে যাবে। আমাদের এ বি দিলে আমাদের এ বি হোল বার আমাদের চলে আসে। তবে দুইটাই আমাদের লিখতে পারি এখানে। এখন আমি সত্য সারণী দেখাবো এটার অনুসারে ভেঙে যে প্রথমত অ্যান্ড গেটের মানের সাথে একটা নট গেট যুক্ত করবো। আমাদের মোটামুটি সত্য সারণীর যে মানটা আমাদের কিন্তু অনেকেই মনে আছে, অ্যান্ড গেটেরটা সত্য সারণী যদি আমরা দেখি, এখানে ইনপুট দুইটা আমাদের, এ ইন্টু বি এ বি হোল বার যেটা দেওয়া আছে আমাদের। আমি এটা হলো এ বি, তারপরে ওয়াই, এখানে সমান সমান আমাদের আছে এ বি, তারপরে এ ইন্টু বি হোল বার। এটা আমাদের যে চিত্রটা আছে এই অনুযায়ী আমরা সাজাই। আর এটা যদি আমরা এইভাবে সাজাই, তাহলে সেক্ষেত্রে এই ঘরটা আর আমাদের লিখতে হবে না। তা আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করি। এখন আমাদের দুটো ইনপুট হলে ঘর হয় চারটা, চারটা আমরা ঘর করি। এখানে চারটা ঘরে আমার দুটা জিরো, দুটা ওয়ান, এবার একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এখন আমাদের এখানে এটা প্রথমত আমরা কাজ করি অ্যান্ড গেটের কাজ এ ইন্টু বি। এখানে এখন অ্যান্ড গেটে কি আমরা জানি যে যদি একটা জিরো থাকে, আউটপুট সরাসরি জিরো হবে। এখানে জিরো, এটা জিরো আছে, এখানে জিরো, এখানে ওয়ান। এখন এই এ বির উপরে কিন্তু হোল বার দেওয়া, আমাদের এই যে এ বির যে মানটা আছে, এটা উল্টোটাই হবে। এখানে জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান, এই জিরো ওয়ান, আর এই ওয়ানটা জিরো হবে। এটাই আমাদের এই ন্যান্ড গেটের যে চিত্র। তাই এখানে আমরা সত্য সারণী দেখানো হলো, আমাদের প্রতীক দেখানো হলো, এবং লজিক সার্কিট যদি দেখি, আমরা এটার জন্য একটা লজিক সার্কিট দেখি। এখন এটা আমাদের লজিক সার্কিট হিসেবে আমরা যদি এটা দেখি, তাহলে আমাদের দেখা যায় এ বি দুটোই অফ। এখন এখানে আমাদের কিন্তু যখন অফ থাকে
এখন আমাদের এখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে আমাদের সম্ভাবনা আছে আমাদের, কারণ দুইটাই অফ, তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং লাইটটা কিন্তু আমাদের অন হবে, কারণ এখান থেকে কিন্তু বিদ্যুৎ দিতে পারবে না। ওই যে নট গেটের যে কাজটা করে এখানে আমার নট গেটের কাজ, যে সরাসরি একটা লাইন দেওয়া আছে এখানে, আমাদের এখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে, তার মানে লাইটটা কিন্তু অন হচ্ছে আমাদের। যে কারণ এই দুটো অফ, দুটো আমাদের যদি অন হইতো সরাসরি শর্ট সার্কিট তৈরি হতো, সেক্ষেত্রে এই দুটো অন থাকতো, আমাদের বিদ্যুৎ প্রবাহিত হতো, সেক্ষেত্রে আমাদের শর্ট সার্কিট হতো এবং সেক্ষেত্রে আমাদের লাইটটি কিন্তু অফ হয়ে যেত। তার মানে এখানে দুটো অফ যেহেতু, তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না আমাদের, তার মানে এখানে বিদ্যুৎ প্রবাহিত হবে এবং লাইটটি কিন্তু আমাদের অন হবে, মানে লাইটটি কিন্তু জ্বলবে আমাদের। তার মানে মোটামুটি আমরা কিন্তু যে ন্যান্ড গেটের আমাদের প্রতীক, সত্যক সারণী এবং লজিক সার্কিট আমরা, তাহলে আমাদের নর গেট কাকে বলে? যেভাবে আমরা বলেছি যে ন্যান্ড গেট ছিল নট এবং অ্যান্ড, মৌলিক গেট ছিল যেটা নট আর অ্যান্ড, আরেকটা ছিল কি আমাদের অর, মৌলিক গেটের। তো ওই যে অরের সাথে নট যুক্ত হয়ে আমাদের এখন তৈরি হয় নর গেট। তার মানে নট এবং অর গেটের সমন্বয় নর গেট। তাহলে আমরা এটা যে প্রতীক দেখবো, সত্য সারণী দেখবো, লজিক সার্কিট, এটা আমরা এখন দেখব একটু। তো সংজ্ঞাটা যে অর গেটের সাথে নট গেট যুক্ত হয়ে আমাদের নর গেট তৈরি হয়। নট অর, এই নটের এন্ডটা অরের সাথে বসলে আমাদের নট, মানে দুইটার সমন্বয় কিন্তু আমাদের এখানে একটা গেট তৈরি হয়েছে, যেটা আমরা চিনি যে নট গেটটা দেখতে কীরকম, অর গেটটা দেখতে কীরকম, এটা আমরা মোটামুটি অনেক জানি। নট গেটটা দেখতে আমরা সবাই জানি যে এরকম, এবং অর গেটটা একটু বাঁকা। এই যে অর গেটের কাজ হলো আমাদের যোগের কাজ করে, আর নট গেটের কাজ হলো যে মান থাকে তার মানটা উল্টিয়ে দেওয়া হয়, এখানে বিপরীত আকারে মানটা প্রকাশ করা হয়। এখানে ইনভার্স আকারে আমাদের মানটা প্রকাশ করে। তাহলে আমরা নট গেটটা আমরা একটু দেখি, যখন এখানে কিন্তু নট গেট লেখাটা আগে কিন্তু অর গেটটা পরে, কিন্তু চিত্রের সময় কিন্তু অর গেটটা আগে হবে, বড় গেটটা। তাহলে আমাদের কিন্তু এটা আমাদের অর গেট, এটা আউটপুট, এই আউটপুটের সাথে একটা নট গেট সংযুক্ত করে দিই আমরা। নট গেট, অর গেটের সাথে একটা নট গেট সংযুক্ত করে দিলাম। অর গেটের কাজ আমরা মোটামুটি সবাই জানি, এটা দিলে আমাদের সমান আমাদের কত আসে, এ অর বি বা এ প্লাস বি। তারপর এখানে আমাদের এই মানটাই কিন্তু ইনপুট হিসেবে যাচ্ছে। নট গেটের কাজ হলো একটা ইনপুট নেওয়া, একটা ইনপুট নিচ্ছে সে, সেটা কে এ প্লাস বি, এটার উপরে এই বার হবে নট গেটের কারণে, এই যে হোল বার। তাই বুঝতে পারলাম, আমরা যদি অর গেটটা জানি তাহলে কিন্তু নট গেটটা সহজ, কারণ অর গেটের যে মান আছে আমাদের, ওই মানটাকে জাস্ট উল্টিয়ে দেওয়া থাকে, বিপরীত আকারে প্রকাশ করা। নটের কাজ হলো মানটাকে উল্টানো। এটা হলো আমাদের সিম্বল, যে প্রতীক যেটা বলি আমরা, এই যে প্রতীক। তারপর এবার দেখবো আমরা সত্যক সারণী, আর এখানে এই গেটটা কিন্তু আমরা ছোটভাবে এভাবে লিখতে পারি, এভাবে লেখা যায়, কারণ এখানে একটা আলাদাভাবে বের হয়, তারপর বাধা, আর এখানে সরাসরি বার হয়ে বের হয়। নট গেটের এই পুরোটা না থাকলেও যদি ছোট্ট হয়, যে ছোট্ট আমরা যেটা যাকে বলি বল, ছোট্ট একটা বল থাকলেও আমরা বুঝতে পারি নট গেট। তাহলে আমরা এখন এটা অনুযায়ী আমরা দেখি, এখানে আমাদের এ বি আছে ইনপুটে, আমরা লিখি এ বি, তারপর আমাদের আছে কি এ প্লাস বি, তারপর আমাদের এ প্লাস বি হোল বার। আমরা জাস্ট ওয়াই বাই এক্স জেড যা মনে চাই তা দ্বারা আমরা প্রকাশ করতে পারি এখানে, এতে একটাই আউটপুট হিসাবে লিখতে পারি। আর ইনপুট যদি দুইটা হয় আমাদের ঘর চারটা হবে, সবসময় মনে রাখতে হবে। আর যদি তিনটা হয় 2 to the power 3, তাহলে আমাদের 8টা ঘর হবে, এ বি সি 8টা ঘর হবে। তাহলে আমরা এখানে এটা লিখবো 4টা ঘর। এখন আমাদের 4টা ঘরের আমরা জানি, এই যে আমার 2 to the power 2, 4টা ঘরের অর্ধেক, দুইটা 0, দুইটা 1। এরপরে 2 এর অর্ধেক কত, একটা 0 একটা 1 হবে, একটা 0 একটা 1, আবারও একটা 0 একটা 1। এক্ষেত্রে এই যে আমরা প্লাস বা ওয়ার যে বলি, এক্ষেত্রে আমাদের 1 থাকলে 1 হয়, আমরা যেটা অর গেটে আলোচনা করেছিলাম, এখানে 1 নাই, দেখেন 0 1 1 1। এখন দেখে কি আমাদের এই এ অর বি বা এ প্লাস বি এর উপরে কিন্তু হোল বারটা দেওয়া আমাদের, সেক্ষেত্রে এই ঘরের মানটা এখানে উল্টানো হবে। এরকম হয় যে এর মান যদি 1 হয়, এ বার হলে উল্টানো 0 হবে, তাহলে
আমাদের a প্লাস বি এর মান যদি 1 হয় তাহলে a প্লাস বি হোল বারের মান আমাদের 0 হবে, এরকম জিনিসটা বোঝানো হয়েছে। তাহলে এই ঘরটার মানটা এটাই উল্টানো হবে, কারণ এটার উপরে হোল বারটা আমাদের দেওয়া, এখানে নট গেটটা দেওয়া। তাহলে 0 হলে 1, 1 হলে 0, 1 হলে 0, 1 হলে 0 হবে, এটা আমাদের কাজ। যাই হোক, আমরা এখন এটা একটা লজিক সার্কিট দেখব। আমরা একটা লজিক সার্কিট দেখি, সবাই লক্ষ্য করে। শুধু লক্ষ্য করে, এটা একটা নট গেটের কাজ করে, যা যে লাইনটি এখানে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। দুইটা যদি অফ থাকে আমাদের সুইচ, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাইটটি কিন্তু অন হচ্ছে। কীভাবে সেটা? এই দুটো সুইচ অফ, সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, আমাদের বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে না। সেক্ষেত্রে আমাদের এখান থেকে এখানে বিদ্যুৎটা প্রবাহিত হবে এবং লাইটটি কিন্তু অন হবে। এছাড়া সবগুলোয় কোনো একটা ঘরে যদি এখানে অন করা হয়, শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আমাদের লাইটটি কিন্তু আর জ্বলবে না, সবগুলোর ক্ষেত্রে কিন্তু অফ। তার মানে মোটামুটি এটা বুঝতে পারলাম যে এটা লজিক সার্কিটটা কীরকম হবে।